হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচাইতে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে বেশ কিছু আর্জেন্ট আপডেটস ও তোমাদের কোয়ারিজগুলোকে অ্যাড্রেস করার জন্য ও বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য এই সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা তোমাদের সামনে আমরা নিয়ে এসেছি, যেখানে একটার পর একটা গুরুত্বপূর্ণ আপডেট ও নিউজ আমরা তোমাদের দিয়ে যাব। ঠিক আছে, সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে অল্প একটু কথা তোমাদের সাথে বলে নেই। তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ইনফরমেশনের জন্য বলে দেই, ত্রিপুরার বিভিন্ন আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন তোমরা যাতে ভালো করে করতে পারো, তার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই বিভিন্ন আসন্ন পরীক্ষার লিখিত পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশিয়াল সায়েন্সের নোটস, আর্টসের নোটস, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্সের কমপ্লিট নোটস, ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতে, সেটার পরীক্ষার নোটস, টিপিএসসির দ্বারা কন্ডাক্ট করা হবে আপকামিং দিনে পরীক্ষাগুলো, সেগুলোর নোট, যেমন কম্বাইন 4 প্রিলিমস, স্টেনোগ্রাফারের 100টা পোস্টের মেইনস ও প্রিলিমসের নোটস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি ড্রাইভার ডিআরডব্লিউ পরীক্ষা, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন পরীক্ষার যেই পরীক্ষাগুলো তোমরা ত্রিপুরার চাকরি প্রার্থীরা দিতে পারবে আগামী দিনে, সবগুলোর কমপ্লিট আপডেটেড নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। প্রথম আপডেট, যেটা সুপার ইম্পর্টেন্ট আপডেট আমরা এই ভিডিওতে তোমাদের জানাবো, তোমরা নিশ্চয়ই জানো বেশ কিছুদিন আগে ইন্টেলিজেন্স ব্যুরো বা গোয়েন্দা দপ্তর, যে ভারত সরকারের আন্ডারে যে গোয়েন্দা দপ্তর আছে, যেটার অফিস ত্রিপুরাতেও আছে, সেখানে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার ACIO রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেখানে টোটাল ছিল 3717টা পোস্ট। এখন আজকের বড় আপডেট হচ্ছে, জাস্ট কিছুক্ষণ আগেই এই 3717টা পোস্টে ইন্টেলিজেন্স ব্যুরোর ACIO অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার পদের লিখিত পরীক্ষার অনলাইনের মাধ্যমে হবে লিখিত পরীক্ষাটা, সেটার তোমাদের মানে শিডিউল বেরিয়ে গেছে। তাছাড়া তোমাদের অ্যাডমিট কার্ড বা এক্সাম সেন্টার ইন্টিমেশনের নোটিফিকেশনও কিন্তু চলে এসছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে। পরীক্ষা হবে আগরতলাতে, পরীক্ষা কিন্তু হবে আগরতলাতে। প্লিজ পে ইউর অ্যাটেনশন এভরিওয়ান। তোমরা এক্ষুনি লগ ইন করে কিন্তু দেখে নাও কোথায় তোমাদের সেন্টার পড়েছে। আগরতলাতে হবে পরীক্ষা, 100 মার্কের অবজেক্টিভ টাইপ পরীক্ষা হবে, টায়ার 2তে আছে 50 মার্কের ডেসক্রিপটিভ টাইপ, তারপর আছে ইন্টারভিউ। টোটাল পোস্ট 3717। 16 থেকে 18 সেপ্টেম্বর বিভিন্ন শিফটে অল থ্রু আউট ইন্ডিয়া কিন্তু পরীক্ষাটা হবে, ইনক্লুডিং আগরতলা। আর এই প্রথম ধাপের অবজেক্টিভ টেস্ট হবে 100 মার্কের, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজ থাকছে, ম্যাথস থাকছে, রিজনিং থাকছে, ইংলিশ থাকছে, নেগেটিভ মার্কিং আছে। আর তাছাড়া তোমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু কাট অফ কিন্তু হাই যায়। ঠিক আছে, তাই তোমাদের ভালো করে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। তোমাদের যাদের নোটস লাগবে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। তোমরা হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, রিজনিং, ইংলিশের
নোটস আমাদের কাছে পেয়ে যাবে, একদম স্ট্যান্ডার্ড নোটস। ঠিক আছে, এইভাবেই তোমাদের লগ ইন করতে হবে। যেই মানে রেজিস্টার করার সময় তোমরা যে লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই করেছিলে, সেই সেম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করে অ্যাডমিট কার্ডটা তোমাদের কিন্তু নিয়ে নিতে হবে। ঠিক আছে, কিভাবে তোমরা ডাউনলোড করবে তোমাদের যাতে সুবিধা হয় তার জন্য আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের এই দুটো জায়গায় আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কগুলো আমরা কিন্তু শেয়ার করেছি। ঠিক আছে, আমরা ডাইরেক্টলি কোনো লিঙ্ক ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে এখন থেকে দেবো না, ডিউ টু চেঞ্জিং পলিসিস। আমরা অলরেডি বলে দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ যে আমাদের গ্রুপ আছে সেখানে বলে দিয়েছি। সো তোমাদের এখন আয়দার টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যে কোনো একটা জয়েন করে রাখতে হবে। তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও জয়েন করে রাখতে পারো, সবগুলো জায়গায় আমরা শেয়ার করে দেবো। আর টেলিগ্রাম গ্রুপের বা টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এক্ষুনি তোমরা জয়েন করে অ্যাডমিট কার্ড বা এক্সাম সেন্টারের যে ইন্টিমেশন সেটা তোমরা নিয়ে নাও। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও সবাই, যাতে আর্জেন্ট আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো তোমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ। আমাদের ফাইনালি টিআরবিটির যে এসটিজিটি সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার, সেটা সোশ্যাল সায়েন্স বা আর্টসের যে নোটসটা আমরা লঞ্চ করেছিলাম, যেটার ব্যাপারে কিছুদিন আগে আমরা বলেছিলাম, সেটার কমপ্লিট নোটস আমাদের কাছে একদম রেডি হয়ে গেছে, কমপ্লিট নোটস। আর তোমাদের অনেকেরই ডাউট আছে, দেখো আমরা বলে দিই আমাদের নোটসে কিন্তু ডেসক্রিপটিভ টাইপ আছে, এমসিকিউ টাইপ আছে, ওয়ান লাইনার টাইপ আছে। ইংলিশ ও বাংলা দুটো ভার্সানেই কিন্তু আমাদের কাছে নোটস আছে। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার এসটিজিটি 2025 এর পরীক্ষার, যেটার পরীক্ষা হচ্ছে 7ই ডিসেম্বর, সোশ্যাল সায়েন্স বা আর্টসের কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেখানে কভার থাকবে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স ও জিওগ্রাফি। তোমরা দেখতে পাচ্ছ থিওরি পার্টও প্রত্যেকটা টপিকের কভার করা আছে, এমসিকিউ পার্টও কভার করা, আর টপিকগুলোর সাথে ইম্পর্ট্যান্ট 100 থেকে 200 ওয়ান লাইনার যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে, রিপিটেড কোশ্চেন্স ইন ভেরিয়াস এক্সামস লাইক সিটেট, টিআরবিটির আগের বছরের কোশ্চেনগুলো, ওয়েস্ট বেঙ্গল টেট, আসাম টেট, সবগুলো কিন্তু আমরা কভার করে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, ইকোনমিক্স আর পলিটিক্যাল সায়েন্স যেই দুটো নতুনভাবে সাবজেক্ট অ্যাড করা হয়েছে সেগুলোরও কিন্তু নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি এই নোটসটা নিয়ে নেওয়ার জন্য কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, আবার বলে রাখছি 6033157164 কমপ্লিট নোটস পাবে। বলে রাখছি তোমাদের 4000-এর ওপরে পেজ হবে আমাদের নোটসটা। ঠিক আছে, হিস্ট্রি 2000-এর মতো পেজ, পলিটিক্যাল সায়েন্সও এমনই। ঠিক আছে, 700-800 পেজের নোটস, ইকোনমিক্সও এমনই, জিওগ্রাফিও অ্যাভাব 1000 পেজেস, যাতে কোনো অ্যাঙ্গেল যাতে বাদ না যায় প্রত্যেকটা টপিকের। এইভাবেই কিন্তু আমরা নোটসটা বানিয়েছি। নোটসটা নিয়ে পড়ো আর নিজেদের শিক্ষক হওয়ার যেই প্রথম স্টেপটা সেটা তোমরা আজকেই কিন্তু নিয়ে নাও। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টিআরবিটি এসটিজিটির আসন্ন সোশ্যাল সায়েন্স বা আর্টসের নোটস পেতে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, নেক্সট বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি নোটস হবে, এতটুকু আমরা তোমাদের গ্যারান্টি দিয়ে বললাম। ঠিক আছে, নেক্সট দেখে রাখো তোমাদের বেশ কিছু কোয়ারিজ ছিল, সেই কোয়ারিজগুলো আমরা তোমাদের বলে দিই। ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরি নিয়ে তোমাদের যে কোয়ারিজগুলো ছিল, দেখো ট্যুরিস্ট গাইড যেটা বেরিয়েছিল ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে 25টা পোস্টে, তোমরা অনেকেই বলছিলে রেগুলার হবে কিনা। দেখো আমরা বলে দিই কোনো চান্স নেই রেগুলার হওয়ার, সব সময় কন্ট্রাকচুয়াল থাকবে, জাস্ট লাইক স্পেশাল এক্সিকিউটিভ, এসপিও এটসেট্রা। ঠিক আছে, ট্যুরিস্ট গাইডের ইন্টারভিউ নভেম্বর ডিসেম্বর মাসে হওয়ার কথা। দেখা যাক, আমরা তোমাদের ইন্টারভিউ যখন নোটিশ দেবে কি কি জিজ্ঞেস করতে পারে আমরা তোমাদের বলে দেবো। ঠিক আছে, তাছাড়া তোমরা আমাদের জিজ্ঞেস করছিলে জেআরবিটি 2 কবে আসবে। দেখো জেআরবিটি 2 আসতে এখনো ইট উইল টেক সাম টাইম, কারণ এখন জেআরবিটি 1-এর উপরে যে কেসটা হয়ে আছে 430টা পোস্ট নিয়ে, দে আর ডিসকাসিং সামথিং, যতটুকু আমরা খবর পেয়েছি। ঠিক আছে, টিল নাও এতটুকু অ্যাজ পার আওয়ার সোর্সেস, আমাদের সোর্সেস থেকে খবর নিয়ে যতটুকু আমরা জানতে পেরেছি যে গ্রুপ সি পোস্ট এইবারের জেআরবিটি 2-তে কম্পেয়ার টু গ্রুপ ডি পোস্ট বেশি থাকবে। ঠিক আছে, গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট এখানে থাকছে এলডিসি, অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, তারপর থাকছে জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি বিভিন্ন পোস্ট থাকছে, সেগুলোর সংখ্যা কম্পেয়ার টু গ্রুপ ডি বা এমটিএস পোস্ট কিন্তু বেশি থাকবে। একটু ওয়েট করো, জেআরবিটি 2 আসতে এখনও কিছুটা কিন্তু তোমাদের সময় লাগবে। তাছাড়া তোমরা যারা আমাদেরকে জিজ্ঞেস করছিলে জেআরবিটি 1-এর কেস আপডেট, দেখো এখনো অফিসিয়াল কোনো নোটিশ আসেনি, দে আর কুকিং আপ সামথিং, ডিসকাশন চলছে গভর্নমেন্টের সাথে যে কি করে সেটাকে একটা কিছু করা যায়। ঠিক আছে, might be they will approach some other benches বা ইন সুপ্রিম কোর্ট, দেখা যাক, কারণ এই পোস্টগুলো সবগুলো ল্যাপস হয়ে গেছে, আবার ক্যাবিনেটে উঠিয়ে অ্যাপ্রুভাল করিয়ে তারপর করাতে হবে যা করানো পসিবল। ঠিক আছে,
সো উই উইল লেট ইউ নো, এখনো কোনো কিছু খবর বেরোয়নি ওনাদের অফিস থেকে, ঠিক আছে। তাছাড়া তোমাদেরকে আরেকটা তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি, সফেদের যে ন্যাশনাল হেলথ মিশনের যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল 838টা পোস্টে, সেটা ডকুমেন্ট ভেরিফিকেশন আগে হবে, ঠিক আছে। 838টা পোস্ট কন্ট্রাকচুয়াল, শীঘ্রই নোটিশ চলে আসবে ডকুমেন্ট ভেরিফিকেশনের। আর সফেদের চাকরি কিন্তু কন্ট্রাকচুয়াল, কিন্তু খুবই সেফ অ্যান্ড সিকিওর NHM এর চাকরিগুলো, ঠিক আছে। সফেদের আন্ডারে আমরা খবর পেয়েছিলাম কিছুদিন আগে, আজকে থেকে 1-1.5 বছর আগে, মেন্টার নেওয়া হয়েছিল, মেন্টার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে। মেন্টারে 2জন বা 1জনকে নেওয়া হয়েছিল, ওনাদের এই পুরো সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই কন্ট্রাক্টগুলো রিনিউ করেনি, ঠিক আছে। ঐতিহাসিক ডিপার্টমেন্ট এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি ত্রিপুরার, যেখানে কন্ট্রাক্টগুলো রিনিউ করারও কোনো পদক্ষেপ নেওয়া হয় না ডিপার্টমেন্ট থেকে। আমরা তো অনেক স্টুডেন্টদের সাথে আমরা যোগাযোগ রাখি, তাই জন্য আমরা গ্রাউন্ড লেভেলের সবগুলো খবর আমরা জানি, ঠিক আছে। এছাড়া আর কোনো কেস উঠে আসেনি সফেদের, কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের এই ঐতিহাসিক সিদ্ধান্ত যে সফেদের আন্ডারে রিক্রুটমেন্ট করা কাউর কন্ট্রাক্টে হঠাৎ করে ওনারা বন্ধ করে দিয়েছেন, ঠিক আছে। এটার ব্যাপারে না কোনো নিউজ পেপারে উঠেছে না কিচ্ছু, আমরা একদম গ্রাউন্ড রিপোর্ট তোমাদের কিন্তু বলছি, ঠিক আছে। এছাড়া NHM এর রিক্রুটমেন্ট কিন্তু খুব সেফ। আর প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যেটা নোটিশ এর মধ্যেই আসার কথা, সফেদের NHM যে 838টা পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেটা, ঠিক আছে। তাছাড়া তোমরা জিজ্ঞেস করছিলে ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের রিক্রুটমেন্ট, দেখো নতুন কমিটি গঠন করা হয়েছে, এখনো পরীক্ষা কবে নেওয়া হবে সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মোস্টলি ক্যাবিনেটে আবার উঠবে এই জিনিসটা, ক্যাবিনেটে মোস্টলি, ঠিক আছে। স্টে টিউন, আমরা জানিয়ে দেব। তোমাদের থেকে বেশি আমাদের চিন্তা কবে তোমাদের নতুন আপডেট আমরা দিতে পারবো, ঠিক আছে। ততদিন তোমরা প্রিপারেশন নিতে থাকো, রেস্ট ইজ এশিওর, আমরা সবার প্রথম তোমাদের কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। আর কিছুদিন আগে আমরা অলরেডি তোমাদের বলেছিলাম যে হাইকোর্টের দ্বারা যে বিভিন্ন আপকামিং নিয়োগ যে পরীক্ষাগুলো আছে, নিয়োগের প্রসেসগুলো, সেগুলো কবে নাগাদ হতে পারে। দেখো হাইকোর্টের সবগুলো রিক্রুটমেন্টের আপডেট আমরা বলে দিচ্ছি। ফ্যামিলি কোর্টের 10টা LDC, 4টে PA, সেগুলো লিখিত পরীক্ষা মোস্টলি নভেম্বর মাসে হবে। তারপর হবে DRW পরীক্ষা, ডেলি রেটেড ওয়ার্কারের পরীক্ষা। তারপর হবে ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ D LDC PA পরীক্ষা, ঠিক আছে। সবাই অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন নিতে থাকো। এগুলো নোটসও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি নোটসের জন্য যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদেরকে আরও কিছু ইনফরমেশন আপডেট আমরা জানিয়ে দিই। ওয়ার্ড সেক্রেটারি, দেখো আমরা তোমাদের আজকে থেকে 10-12 দিন আগে বলেছিলাম যে আরও ভ্যাকেন্সি আসবে ওয়ার্ড সেক্রেটারির। সিমিলারলি বিশালগড় মিউনিসিপাল কাউন্সিল ও খোয়াই মিউনিসিপাল কাউন্সিল থেকে কিন্তু নোটিফিকেশন চলে এসেছে। এখন তোমরা বলছো আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন থেকে কবে বেরোবে, দেখো এটা কোনো শিওর নেই, তবে আরও নোটিফিকেশন আসবে। কারণ কেন, টোটাল 134টা পোস্ট কিন্তু খালি ছিল, আরও ভ্যাকেন্সি আসতে পারে ওয়ার্ড সেক্রেটারির। আর আমরা খবর নিয়ে জানতে পেরেছি প্রত্যেকটা মিউনিসিপাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আলাদা আলাদা পরীক্ষা হবে। তোমরা যে কোনো ত্রিপুরার জেলার বাসিন্দা হলে যে কোনো জায়গার মিউনিসিপাল কাউন্সিল ও নগর পঞ্চায়েতের জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। সবচেয়ে প্রথম পরীক্ষার নোটিফিকেশন এক্সপেক্ট করা যাচ্ছে মোহনপুর মিউনিসিপাল কাউন্সিল থেকে আসবে দুর্গা পূজার পরে, ঠিক আছে। আর এর মধ্যে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে বিশালগড় মিউনিসিপাল কাউন্সিল থেকে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, 5টা পোস্ট। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 18ই অক্টোবর 2025। আর খোয়াই মিউনিসিপাল কাউন্সিল থেকে বেরিয়েছে, যেটা আমরা বলেছিলাম যে আপকামিং দিনে আসছে, 5টা পোস্ট। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 25শে সেপ্টেম্বর 2025, ঠিক আছে। আর তোমাদেরকে আবারও আমরা ইন্টিমেশন দিয়ে দিই, TPSC থেকে স্টেনোগ্রাফার বা PA গ্রেড 2 100টা পোস্টের নিয়োগের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 23শে সেপ্টেম্বর 2025। সবাই কিন্তু আবেদন করো, ঠিক আছে। আবেদন করতে কিন্তু ITI পাস করা থাকতে হবে স্টেনোগ্রাফি ট্রেডে আফটার পাসিং ইউর 10th, বা 12 পাস করা থাকতে হবে 35% মার্কস নিয়ে, অ্যালং উইথ স্টেনোগ্রাফি সার্টিফিকেট আর শর্ট হ্যান্ড নলেজ, ঠিক আছে। সো এই স্টেনোগ্রাফার পরীক্ষারও প্রিলিমস মেন্সের কমপ্লিট সিলেবাস নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। এক্ষুনি এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 নোটসের জন্য তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। লাস্ট ডেট ইজ অ্যাপ্রোচিং, প্লিজ অ্যাপ্লাই TPSC, অ্যাপ্লাই টু দ্য পোস্ট অফ TPSC PA গ্রেড 2 বা স্টেনোগ্রাফার 100টা পোস্টের রিক্রুটমেন্টে, ঠিক আছে। কোয়ালিফিকেশন আমরা লিখে রেখেছি 10th পাস উইথ ITI ইন স্টেনোগ্রাফি, 12 পাস উইথ মিনিমাম 35% মার্কস উইথ স্টেনো নলেজ অ্যান্ড সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, স্পেসিফিক্যালি এই পার্টটা হচ্ছে যে সেই সমস্ত শিক্ষকদের জন্য যারা আমরা আপনাদের বহুদিন ধরে আপডেট দিচ্ছি যে রিসেন্টলি সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র থেকে উঠে আসা যে কেসটা, সেটার জন্য এখন চারিদিকে মানে উথাল পাতাল অবস্থা, ঠিক আছে। চাকরি হারা হওয়ার ভয়ে অনেকেই কিন্তু
মানে বিভিন্ন জায়গায় কিন্তু রিকোয়েস্ট করছে। ইতিমধ্যেই বলে দেই নতুন আপডেট কি, এই যে টেট পাস করা যে বাধ্যতামূলক করা হলো শিক্ষকদের জন্য সুপ্রিম কোর্টের, সেটার আপডেট কি? নতুন আপডেট হচ্ছে তামিলনাড়ু সরকারের যে এডুকেশন মিনিস্টার উনি বলেছেন যে তামিলনাড়ু গভর্নমেন্ট একটা রিভিউ পিটিশন দাখিল করবে সুপ্রিম কোর্টে। কেরালা গভর্নমেন্টও একটা রিভিউ পিটিশন দাখিল করবে। আর রিসেন্টলি তামিলনাড়ুতে টেটের এক্সামের জন্য অনলাইন ফর্ম ফিল আপ চলছিল, সেটা এক্সটেন্ড করা হয়েছে ডেট। আর এই সুপ্রিম কোর্টের জাজমেন্টটা আসার পর 4,80,000 শিক্ষকেরা যারা অলরেডি চাকরি করছেন ওনারা অ্যাপ্লাই করেছে তামিলনাড়ুর টেট পরীক্ষা দেওয়ার জন্য ভয়ে। ঠিক আছে, ভয়ে মানে অ্যাকচুয়ালি এটা ঠিকও না যে এতদিন ধরে চাকরি করছে। ওনারা যখন ঢুকেছিলেন চাকরিতে তখন কিন্তু টেট ম্যান্ডেটরি ছিল না। তাহলে কেন হঠাৎ করে এই ডিসিশন? এত বছর চাকরি করে কি আবার পরীক্ষা দেওয়া কি পসিবল নাকি? কর্ণাটকার গভর্নমেন্ট কি বলেছে? কর্ণাটকার গভর্নমেন্টকে কর্ণাটকা ল ডিপার্টমেন্ট সাজেস্ট করেছে যে ক্যাবিনেটে জিনিসটা উঠিয়ে সুপ্রিম কোর্টের এই অর্ডার থেকে কর্ণাটকাতে অলরেডি ইন সার্ভিস টিচার্সদের যাতে এই সুপ্রিম কোর্টের অর্ডারটার থেকে যাতে এক্সাম্পশন দেওয়া হয়। কেন? কারণ কর্ণাটকা সিভিল সার্ভিস রুলসে এটা আছে, এই প্রভিশন আছে যে ঢুকে গেলে কেউ চাকরিতে প্রবেশন পিরিয়ডটা ওভার হয়ে গেলে নতুন কোনো রুলস এক্সিস্টিং যে যাদের অলরেডি চাকরি হয়ে গেছে তাদের উপরে এফেক্টিভ হবে না। ঠিক আছে, তার জন্য সবাই ওয়েট করছে কর্ণাটকা ক্যাবিনেটে কবে জিনিসটা উঠবে। ত্রিপুরাতে এখনও টিআরবিটি বা ত্রিপুরা সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কিছু বলা হয়নি। মোস্টলি অপোজিশন বেঞ্চ থেকে রুলিং বেঞ্চকে অ্যাসেম্বলিতে এই জিনিসটা নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করা হবে। ত্রিপুরা অ্যাসেম্বলির যেই মনসুন সেশন সেটা শুরু হচ্ছে 19শে সেপ্টেম্বর থেকে। আমরা আপনাদের সমস্ত আপডেট কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, প্রচুর সংকট। আর ইতিমধ্যেই আজকের ভেরি রেপিউটেড নিউজ পেপার নর্থ ইস্ট কালার্স, সেখানে উঠে এসছে কম্পালসারি টেট সেভ টিচার্স ABRSM টু PM। अखिल भारतीय राष्ट्रीय शैक्षिक महासंघ submitted a memorandum to Prime Minister Narendra Modi appealing for immediate intervention in the Supreme Court's judgment dated 1st September 2025 that put lakhs of in-service teachers' jobs in a quandary by mandating TET for all teachers। এখানে বলা হয়েছে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘ ওনারা একটা মেমোরেন্ডাম একটা জমা দিয়েছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর কাছে, যাতে করে উনি যাতে এত লক্ষ লক্ষ টিচারের যাদের চাকরি এফেক্ট হবে এই সুপ্রিম কোর্টের অর্ডারের ফলে ওনাদের চাকরি বাঁচানোর জন্য যাতে কোনো পদক্ষেপ যাতে উনি নেয়। ঠিক আছে, দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট হ্যাজ বিন মেড কম্পালসারি ফর অল ইন সার্ভিস টিচার্স টিচিং আপ টু ক্লাস 8 irrespective of their date of appointment. The decision puts at risk the service security and livelihood of lakhs of teachers across the country, said Professor Geeta Bhatt, General Secretary ABRSM on Friday. The largest teachers body clarified that under the RTE Act 2009 and NCT notification dated 23rd August 2010, two distinct categories of teachers had been recognized: those appointed before 2010 who were deemed qualified and exempted from TET, and those who appointed after 2010 who were required to pass TET within a stipulated time frame। আমরা আবার বলে দিচ্ছি, দুটো জাজমেন্ট দিয়েছে। RTE অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, যেটা এপ্রিল মাস 2010-এ লাগু করা হয়েছিল। তার আগে যেনারা চাকরিতে ঢুকেছিলেন টেট ক্লিয়ার করা ছাড়া, কারণ তখন টেট ম্যান্ডেটরি ছিল না, কেন টেট ক্লিয়ার করবে? এখন হঠাৎ করে বলে দিলে সেটা তো অবশ্যই সবার জন্য একটা শকিং নিউজ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, যাদের 5 বছরের কম চাকরির মেয়াদ আছে, যদি টেট পাস না করে 2 বছরে প্রমোশন হবে না, কিন্তু চাকরি থাকবে। যাদের 5 বছরের বেশি আছে চাকরির মেয়াদে রিটায়ারমেন্টে যাওয়ার, টেট ক্লিয়ার না করলে কম্পালসারি রিটায়ারমেন্টে যেতে হবে। এটাই হচ্ছে জাজমেন্ট। কিন্তু মাইনরিটি এডুকেশন ইনস্টিটিউটের যে টিচার্স এদের জন্য এটা লাগু করেনি, একটা লার্জার বেঞ্চে রেফার করেছে সুপ্রিম কোর্টের সেই মানে যে জাজেরা ওনারা রেফার করেছেন যে লার্জার বেঞ্চ এটা নিয়ে ডিসিশন নিতে পারবেন। তারপর প্রত্যেকটা ভারতবর্ষে যতটা রাজ্য আছে সবখান থেকে ডিপ কনসার্ন প্রকাশ করা হয়েছে যে কি করে শিক্ষকদের চাকরি বাঁচানো যায়। ঠিক আছে, এখন দেখা যাক। উড়িষ্যা গভর্নমেন্টও বলেছে ওনারা যদি দরকার পড়ে একটা স্পেশাল টেট ওনারা মানে অর্গানাইজ করবেন ফর ইন সার্ভিস টিচার, যেখানে লেভেলটা অনেক কিন্তু ইজি রাখা হবে। ঠিক আছে, এটা তামিলনাড়ু গভর্নমেন্টও বলেছেন যে টেটের লেভেলটা মিডিয়াম থেকে ইজি করা হবে যাতে ম্যাক্সিমাম টিচার যাতে পাস করতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে আপডেট। আর এই টেট ম্যান্ডেটরির ব্যাপারে অন্য কোনো আপডেট থাকলে আমরা আপনাদের কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, আপনারা কিন্তু এই ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে আপনাদের কলিগ রিলেটিভস ফ্রেন্ড সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। ঠিক আছে, চলুন, এই ছিল ছোট একটা ভিডিও। সমস্ত আপডেট ও টেট সংক্রান্ত যেই শিক্ষকদের চাকরির আপডেট সবকিছু আমরা এই একটা ভিডিওতে
তোমাদের বা আপনাদের বলে দিলাম। আপনারা প্লিজ ভিডিওটা কিন্তু শেয়ার করবেন, সবাইকে এই আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।